চলো সকালবেলা গঙ্গা দর্শন করতে করতে বাড়ি ফেরার পালা। আমরা গঙ্গা ক্রস করছি, হাইওয়েতে উঠিনি এখনো। কালকে এসেছিলাম এখানে রামনগর ফোর্ট, আর পাশে দেখা যাচ্ছে সানরাইজ। থেকে প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। বাজে এখন সকাল 8:10। 85 মিনিট এলাম, 1.5 ঘন্টা প্রায় ড্রাইভ করছি। রাস্তা খুবই ভালো পেয়েছি সোফার। চলো, গিড্ডি ফোন করেছে, এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। প্যারাল ইলেকশনটা আমরা মিস করে গেলাম, কারণ একটু আগে একটা ট্রেন বেরিয়ে চলে গেল। আমরা জাস্ট এই রাস্তায় আসার একটু আগে। রাস্তা তো অনবদ্য সোফার। এরপরে একটু ডিস্টার্বিং আছে হালকা, ডিস্টার্বিং ইন দ্য সেন্স পাশে সার্ভিস লেনগুলো দিয়ে মাঝে মধ্যে যেতে হতে পারে এই রাস্তা তৈরি হওয়ার জন্য। সাসারাম ঢুকবে। চলো এগোতে থাকি। বাজে 8:13। সাসারাম ক্রস করে ঔরঙ্গাবাদের দিকে সামনে সোন নদীকে ক্রস করছি এখন। সোন নদী। 8:58 বাজে। প্রায় আমরা 2 ঘন্টার উপরে গাড়ি চালাচ্ছি। 2 ঘন্টার উপরে গাড়ি চালাচ্ছি। আর অ্যারাউন্ড কত কিলোমিটার এসছি? 140-150 কিলোমিটার তো মনে হয় চলে এসেছি 2 ঘন্টা 10 মিনিট। তো ভালোই যাচ্ছি সোফার। আর ব্রেকফাস্ট ব্রেক নেব। সকাল থেকে অনেকক্ষণ ড্রাইভ হয়ে গেল, মাঝখানে ব্রেকফাস্ট করলাম। দারুণ খেলাম ব্রেকফাস্ট। ভোলা, কি নাম ছিল? ভোলা ভান্ডার, বিহারে ছিল। এখন আমরা ঝাড়খণ্ডে, এখনও বিহারেই আছি প্রবাবলি। আমরা ঝাড়খণ্ডে ঢুকবো এখন। রাস্তার স্টাইল, চারিপাশের বিউটি, এগুলো দেখে বুঝতে পারছি ঝাড়খণ্ড ঢুকবে। তো বাজে এখন 11:12। 4.5 ঘন্টার কাছাকাছি ড্রাইভ হলো। অনেকটা চলে এসেছি। 4.5 ঘন্টায় তো মিনিমাম 300 কিলোমিটার এসেছি। ম্যাপ 424 কিলোমিটার বাকি। আর স্টার্ট করছিলাম তখন মোটামুটি 700 কিলোমিটারের কাছাকাছি ছিল। 280 কিলোমিটার এখানে গেছি 4.5 ঘন্টা। চলো আর ঝাড়খণ্ডের পাহাড় দেখিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। এই আমরা চলে এসেছি ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারে। চলো আস্তে ধীরে এগোনো যাক। পাশে জঙ্গল, সামনে পাহাড়, পাশে পাহাড়। ঝাড়খণ্ডের অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে গাড়ি চলে যাচ্ছে ছুটে। বাড়ির সামনে একটু জ্যাম পাবো হালকা, আর পিছনে একটা ট্রাফিক পেয়েছিলাম, হালকা ট্রাফিক, মানে মুভিং ট্রাফিক। সার্ভিস লেন দিয়ে যাচ্ছিলাম, মেইন রাস্তাটা ফ্লাইওভারটা হচ্ছিল বলে। আদারওয়াইজ অসাধারণ রাস্তা। বাড়ি ক্রস করলাম, আর পাশে একটা বিরাট ঝিল। ইন্টারেস্টিংলি এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ঝিলের উপর দিয়েই যায়, কোনো নদীর কিন্তু কোনো অস্তিত্ব পাইনি আমি। নদী নয়, সম্ভবত ঝিলের উপর দিয়েই কোনো একটা ব্রিজ। বাজে এখন 11:47। মানে আমাদের জার্নি মোটামুটি 5 ঘন্টা হয়ে গেছে। 5 ঘন্টা এসছি, প্রায় 300 কিলোমিটার।
বছর বেশি। চলো জানা যাক, ভালোই আসছি। বারহিতে মনে হয় একটু ক্রসিং পাবো, একটু ট্রাফিক পাবো হালকা। বারহি ক্রস করে গেছি, আর ওই বেল্টে দুটো জায়গায় একটু রাস্তার কনস্ট্রাকশনের জন্য ডিস্টারবেন্স ছিল, আদারওয়াইজ অসাধারণ রাস্তা। বাজে 12:06, আর কিছুক্ষণ বাদেই, একটু বাদেই আর কি, বাঁহাতে সেই পরেশনাথ ঢুকে যাবে, যেখান থেকে আমাদের জার্নির সূত্রপাত। পথের মাঝখানে দাঁড়িয়ে পড়লাম আখের রস খেতে। এই যে সেই আখের রসের দোকান, সামওয়্যার ইন ঝাড়খণ্ড। কিছুটা গেলেই বাঁহাতে পরেশনাথের রাস্তা, আর হয়তো 20 কিলোমিটার পর। পাশেই দেখা যাচ্ছে পাহাড়, অপূর্ব। 15 টাকা করে গ্লাস, 20 বলেছিল, 15 বললাম আমরা। 15ই হওয়া উচিত যে সাইজ গ্লাসে। চলো অসাধারণ রাস্তা শুরু হয়ে গেছে মোটামুটি পরেশনাথ ঢোকার 30 কিলোমিটার আগে থেকে, 20-30 কিলোমিটার আগে থেকে এরকম রাস্তা, 30 কিলোমিটার আগে থেকে এরকম রাস্তা, 30-40 হবে। দুর্দান্ত। 1টা বাজে এক্স্যাক্টলি, 6 ঘন্টা ড্রাইভ হয়ে গেল। 350 কিলোমিটার চলে এসেছি, বেশি 370-380 তো হবে। আমরা এখন এই পরেশনাথের ক্রসিংটা ক্রস করছি আর কি। বাঁদিকে পরেশনাথ হিলস, কিন্তু কিছু দেখা যাবে না, এত ফগ না রাস্তায়, শূন্য কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্লিয়ার নয় একদম। আর এটা 8 লেন, এদিকে দুটো, ওদিকে দুটো, ওদিকে আর উল্টো দিকে আবার দুটো 4টে। না এটা মনে হয় করতে পারিনি উঁচু নিচু রাস্তার জন্য, দুটো করে বেরিয়েছে, দুটোকে রেখেছে আর কি।